মিশরের ডানানগরীর এক বিশাল উৎসবমুখর দিনে হজরত হাজেরা রাজিয়াল্লাহ তাআলা আনহা তার বৃদ্ধা মায়ের হাত ধরে এক মেলায় বের হলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ ছাদুন ও তার প্রধান উজির ইমরান আগমন করল। চারদিকে মানুষের ভিড়, নানা রকম পণ্য আর সুরের কোলাহল। তার মাঝেই বাদশার দৃষ্টি গিয়ে পড়ল এক অপরূপ সুন্দরী রমণী বিবি হাজেরার ওপর। তাকে দেখে মুহূর্তের মধ্যেই সে থমকে দাঁড়ালো। বাদশাহ ছাদুন হাজেরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তার প্রধান উজির ইমরানকে বলল, হে ইমরান, এই কেমন রূপ, এ কেমন লাবণ্য, এ তো সুন্দর রমণী। আমার রাজ্যে থাকা সত্ত্বেও তুমি কেন তাকে আমার নিকট হাজির করনি? অথচ এটাই ছিল তোমার নিকট প্রধান কাজ। যাও, এই মুহূর্তে এই সুন্দরী রমণীকে আমার কাছে নিয়ে আসো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশে পেয়ে উজির তখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হাজেরা রাজিয়াল্লাহ তাআলা আনহুকে খুঁজতে বের হলেন। এদিকে হাজেরা ও তার মা এই বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন। উজির ইমরান মেলার সব অলিগলি খুঁজে বিবি হাজেরাকে না পেয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ইমরান বাদশার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলল, হে বাদশা ছাদুন, যেভাবেই হোক আমি ওই সুন্দরী রমণীকে আপনার কাছে হাজির করব। দয়া করে আজকের মতো আমাকে প্রাণ ভিক্ষা দিন, আমাকে শুধু আর একটি মাত্র সুযোগ দিন। উজির ইমরানের এইরূপ কাকুতি মিনতি শুনে বাদশাহ ছাদুন বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী রমণীকে আমার সামনে হাজির না করতে পারো, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজেরাও তার মা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন, হে আম্মাজান, আমার মনে হয় আমার এই ঘরে আর এক মুহূর্ত থাকা সম্ভব হবে না, কারণ বাদশার লোক হয়তো এক্ষুনি এখানে চলে আসবে। অন্যথায় আমি এই রাতের অন্ধকারে কোনো এক গভীর নির্জন জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরা হাজেরার এই রূপ কথা শুনে কান্না জড়িত কণ্ঠে বলল, মা হাজেরা, তোমাকে আমি এই গভীর জঙ্গলে একা যেতে দেব না, বরং আমিও তোমার সঙ্গে যাব। তখন হাজেরা বলল, আম্মাজান, আমাকে এই জঙ্গলের মধ্যে দৌড়ে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে আমার সঙ্গে দৌড়াতে পারবেন না, অতএব আমাকে আপনি বিদায় দিন। আমি সুযোগ পেলে মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাব। অতঃপর বিবি হাজেরা রাজিয়াল্লাহ তাআলা আনহু অত্যাচারে জালিম বাদশাহ ছাদুনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে রওনা হলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে হাজেরার মা 2 হাত তুলে আল্লাহর দরবারে হাজেরার জন্য দোয়া করছিলেন। ঠিক এমন সময় ঘরের বাইরে কিছু লোক এসে উপস্থিত হলো। তারা বাহির থেকে বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের ভিতর থেকে বেরিয়ে এসো, আমরা বাদশাহ ছাদুনের হুকুমে এখানে এসেছি, তোমাকে এক্ষুনি বাদশার দরবারে যেতে হবে। অতঃপর কোনো সাড়া শব্দ না পেয়ে ইমরান তার সঙ্গী সাথীদের নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। তারা দেখল এক বৃদ্ধা ঘরের ভেতরে বসে অঝোর নয়নে কান্না করছে। উজির এবার বৃদ্ধকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে, তাকে বের করে দাও। বৃদ্ধা বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে ধরে কয়টা উত্তম মাধ্যম দিলেই সব কথা বেরিয়ে আসবে। এই কথা শুনেই উজির চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশাহ ছাদুনের নিকট নিয়ে যাওয়া হলো। বাদশাহ শুনতে পেল যে হাজেরার কোনো সন্ধান পাওয়া যায়নি। তখন সে বলল, এই বৃদ্ধাকে অন্ধকার কারাগারে বন্দী করো এবং তার খাওয়া দাওয়া বন্ধ করে দাও। যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে, ততক্ষণ তাকে সেখানেই আটকে রাখো। বাদশার আদেশে হাজেরার মাকে কারাবন্দী করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর থেকে রক্তের স্রোত বেরিয়ে যাচ্ছিল, ফলে সে অজ্ঞান হয়ে কারাগারেই প্রাণ ত্যাগ করলেন। এদিকে হাজেরা রাজিয়াল্লাহ তাআলা আনহু বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এইভাবেই দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। অতঃপর রাত যখন গভীর হলো, তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন। বাড়িতে এসে দেখলেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ঘরের ভিতরে কোনো আলো নেই। হাজেরা মা মা বলেও কোনো সাড়া পেল না। হাজেরা তার মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গেল। অতঃপর তাকে জিজ্ঞেস করলেন, আমার মা কোথায়, আপনি কি জানেন? প্রতিবেশী বললেন, হাজেরা, তুমি এখানে কোথা থেকে এসেছো? বাদশাহ ছাদুন তোমাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে। আজ সকালে বাদশার লোকেরা এসেছিল, তারা তোমার মাকে মারধর করে ধরে নিয়ে গেছে। প্রতিবেশীর মুখে এমন কথা শুনে হাজেরা চিৎকার করে কেঁদে উঠলেন। তখন প্রতিবেশী বললেন, মা হাজেরা, তুমি এখানে কি করছো? একটু টের পেলেই বাদশার লোকেরা তোমাকে ধরে বাদশার কাছে নিয়ে যাবে। হাজেরা তখন চাপা কষ্ট বুকে দাফন করে চুপ হয়ে রইলেন।
প্রতিবেশীর মুখে নিজের মায়ের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন। বৃদ্ধা মাকে খুঁজে পাওয়ার জন্য বাদশার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক সেই মুহূর্তেই কামুক ছাদুনের পাপের বাসনকোর কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণই থেমে গেলেন। তখন প্রতিবেশী তাকে বলল, হে হাজেরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজেরা আবার গভীর জঙ্গলের দিকে পা বাড়ালো। অনাহারে অসহায় অবস্থায় 5 দিন কেটে গেল। ক্ষুধার জ্বালায় শরীর দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধা নিবারণ করলেন। 6ষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনে বড় গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। তারপর কিছু লোকেদের চিল্লাচিল্লির কথা শুনে হাজেরার ঘুম ভেঙে গেল। আসলে বাদশার সৈন্যদের ছোটাছুটির কারণে বনের মধ্যে হইচই নেমে এলো। পরিস্থিতি বুঝতে পেরে হাজেরা ভয়ে কাঁদতে লাগলো। এমন সময় এক সৈন্য তার কাছে চলে আসে এবং হাজেরাকে দেখে চিৎকার করে বলল, এই তো হাজেরা। ফলে মুহূর্তের মধ্যেই অন্যান্যরাও সেখানে চলে এলো। হাজেরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজেরা ভয় পেয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার মবুদ, পরম দয়ালু মহান আল্লাহ, তুমি এই দাসীকে দিয়েছ এত সৌন্দর্য লাবণ্যময় চেহারা, আমাকে কলঙ্কিত করো না আল্লাহ। হাজেরার এই কষ্টভরা দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। অতঃপর ইমরান যখন তার লোকজন নিয়ে হাজেরাকে বন্দি করার জন্য এগিয়ে যেতে লাগলো, তখন আল্লাহর হুকুমে তাদের পা মাটির সঙ্গে অলৌকিকভাবে আটকে গেল। ফলে হাজেরা সেইখান থেকে চলে গেলে। এর মধ্যেই তারা চলার শক্তি ফিরে পেল। তাই তারা হাজেরার পিছু পিছু চলতে লাগলো। হাজেরা জঙ্গলের ভিতর দিয়ে চলতে চলতে তার সামনে পড়ল বিশাল নীল নদ। পেছনে বাদশার সৈন্য, সামনে নীল নদের বিশাল ঢেউ। কিন্তু তিনি মহান আল্লাহর নাম নিয়ে নীল নদে ঝাঁপিয়ে পড়লেন। নীল নদের বিশাল একটা ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল। ইমরান তার দলবল নিয়ে নীল নদের তীরে এসে দেখল হাজেরা নদীর ঢেউয়ে হাবুডুবু খাচ্ছে। তখন ইমরান বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো। তোমরা কি কাপুরুষ যে এই নদী দেখে ভয় পাচ্ছ? সে এক অবলা নারী হয়ে যদি নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তোমরা কেন পারবে না? ওই মেয়েকে যদি আমরা বাদশা ছাদুনের কাছে না নিয়ে যেতে পারি, তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সৈন্যরা বলল, যে নারীর কাছে যেতে চাইলে পা জমিনে আটকে যায়, যে নারী প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, ওই নারী সাধারণ কোনো নারী নয়। এই বলে তারা সেখান থেকে চলে গেল। এইবার ইমরান নদীর তীর দিয়ে একাই এগোতে লাগল। কিছুক্ষণ হাঁটার পর দেখল 2 জন জেলে জ্ঞানহারা হাজরাকে নিয়ে নদীর তীরে বসে আছে। ইমরান তখন তাদেরকে বলল, এই মেয়েটিকে বাদশার নিকট হাজির করার আদেশ হয়েছে, তাই আমার কথা তোমরা যায় ভালো করে শোনো। অতঃপর ইমরান একটা পালকির ব্যবস্থা করল। এবার জেলেদের নিয়ে পালকি করে হাজেরাকে জ্ঞানহারা অবস্থায় বাদশার বিশেষ শাহী মহলে নিয়ে গেল। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট, পালঙ্ক, মণি মুক্তার ঝাড় সব কিছুই আছে। সেখানকার প্রহরী সবাই নারী, কোনো পুরুষ সেখানে যাওয়ার সাহস পায় না, কারণ বাদশা ছাদুন সেইখানে সুন্দরী মহিলাকে নিয়ে তার কামলালসা পূরণ করে। কিছুক্ষণ পর হঠাৎ করেই হাজেরার জ্ঞান ফিরে এলো। হাজেরা বললেন, আমি এখানে কেন? তখন একটা নারী প্রহরী সেখানে এগিয়ে এসে বললেন, আমরা তোমার জন্য এই সন্ধে বালাখানা সাজিয়েছি, এখন থেকে তুমি এইখানেই থাকবে। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, এটা তো বাদশা ছাদুনের বালাখানা। তখন দাসীরা বলল, জি হ্যাঁ, এটাই বাদশা ছাদুনের বালাখানা। বাদশা ছাদুনের আদেশে তোমাকে এখানে আনা হয়েছে, এখন থেকে আমরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজেরা বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে তোমরা অবশ্যই জানো, দয়া করে এই বাদশার হাত থেকে তোমরা আমাকে রক্ষা করো। তখন সৈন্যরা বলল, না, আমরা তো বাদশার হুকুমের দাসী, আমাদের তো কিচ্ছু করার নেই। হাজেরা তখন কান্না জর্জরিত কণ্ঠে বলল, আর কিছু যদি না পারো তাহলে আমাকে মেরে ফেলো। এমন অবস্থায় একজন দাসী হাজেরার জন্য খাবার নিয়ে এলো। হাজেরা তখন সেই খাবার খেলেন না। তখন তিনি কেঁদে কেঁদে বললেন, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে বাদশা ছাদুনের লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছে? তখন দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দেব। এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। এরপর তিনি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে বললেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় প্রভু, এই হতভাগীর কি অপরাধ? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদের নদীতে ঝাঁপ দিলাম, তবুও তুমি এদের কাছে আমাকে আবদ্ধ করলে।
এমন সময় এক গায়েবী আওয়াজ এলো, হে হাজেরা, আমি আমার প্রিয় বান্দাবান্দিকে বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে ফেলে পরীক্ষা করে থাকি, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজেরা বললেন, হে আল্লাহ, তোমার ইচ্ছা তাহলে পূরণ হোক। এর মধ্যে একজন দাসী আসলো এবং বলল, বাদশাহ ছাদুন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। তখন বাদশাহ ছাদুন এসে বলল, হে সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। আমাকে বরণ করে নিলে তোমার জন্য মঙ্গল হবে। আমি তোমাকে যাবতীয় ধনভাণ্ডার, হীরে জহরত, মণিমুক্তা সব তোমার হাতে তুলে দেব। এই বালাখানার সমস্ত দাসদাসী তোমার সেবায় নিয়োজিত থাকবে, সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার লোভ লালসা মেটাও। এই কথা শুনে ঘৃণায় হাজেরার চোখ ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপচাপ রইলেন। ছাদুন তাকে নীরব দেখে রেগে গিয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে আমি তোমাকে জোর করে ভোগ করব। এবার হাজেরা বুদ্ধি করে বলল, এত অধৈর্য হলেও চলে। তুমি আমাকে বেগম রূপে বরণ করলে আমি নিজেকে সৌভাগ্য মনে করব। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে একটু সময় দাও। এবার বাদশাহ ছাদুন খুশি মনে বলল, বেশ ভালো কথা। তুমি সুস্থ হলে আমাকে আদেশ করবে, আমি তা মেনে নেব। এই কথা শুনে বাদশাহ রাজদরবারের দিকে চলে গেল। কিছুদিন পর বাদশাহ ছাদুন এসে বলল, হে সুন্দরী, তোমার মতামত কি এখনো ঠিক হয়নি? আমি যার ধৈর্য ধরতে পারছি না। তখন হাজেরা বলল, আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে। তখন বাদশাহ ছাদুন বলল, তুমি আমার সঙ্গে চালাকি করছো, সাবধান। তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি। যদি তুমি রাজি না হও তাহলে আমি তোমাকে জোর করে ভোগ করব। এই কথা বলে বাদশাহ ছাদুন চলে গেল। হাজেরা তখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, হে আমার মাবুদ, আমার দেহ, মান, ইজ্জত সব তোমার হাতে সমর্পণ করলাম। তুমি আমাকে রক্ষা করো। একদিন বাদশাহ ছাদুন মদ পান করে মত্ত হাজেরার নিকটে গিয়ে হাজেরাকে ধরার জন্য হাত বাড়ালো। তখন হাজেরা চিৎকার করে বলল, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই বলে হাজেরা ঘরের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। এর কারণে অল্পের জন্য বাদশাহ তাকে ধরতে পারল না। এরই মধ্যে বাদশাহ ছাদুনের 2 চোখ ভীষণভাবে যন্ত্রণা শুরু হয়ে গেল। এমনকি সে অল্প সময়ের মধ্যে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে নিজের ঘরে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হলো না। তার 2 চোখ একেবারে অন্ধ হয়ে গেল। ফলে হাজেরা তার কাছ থেকে রক্ষা পেয়ে গেল। কিছুদিন অতিবাহিত হবার পর একদিন বাদশাহ হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পূর্ণবর্তী রমণী, তোমার সঙ্গে আমি যে অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে মাফ করে দাও। আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের অন্ধত্ব দূর করে দেন। বাদশাহ বারবার বিবি হাজেরার কাছে কান্না করায় বিবি হাজেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ফলে বাদশার একটি চোখ ভালো হয়ে গেল। চোখ ভালো হওয়ার পর বাদশাহ ভয় আর হাজেরার দিকে অসৎ চোখ ফেলেননি, কিন্তু সে পুনরায় ওজির ইমরানকে ডেকে বলল, তুমি নিত্য নতুন রমণীকে আমার সামনে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীকে হত্যা করে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে। ঠিক এমন সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, কারণ বাদশার লোকেরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে একটি সিন্দুকের মধ্যে ভরে সিন্দুকটি উটের পিঠে নিয়ে চলতে লাগলেন। অতঃপর রাস্তায় বাদশার সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, তোমার সিন্দুকটি খুলো। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে, তোমরা এর ওজন পরিমাপ করো, ওজন হিসেবে আমি টাকা দিয়ে দেব। কিন্তু সৈন্যরা এই প্রস্তাব মানতে নারাজ। তারা তর্ক করার পর নিজেরাই সেই সিন্দুক খুলে আশ্চর্য হয়ে গেল। তারা দেখতে পেল সেই সিন্দুকের মধ্যে পরমা সুন্দরী এক নারী। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রী সারার মান ইজ্জত রক্ষা করো আর বাদশাহ ছাদুনকে তুমি হেদায়েত দান করো।
অতপর সৈন্যরা তাদেরকে নিয়ে রাজদরবারে হাজির করল। বাদশাহ সাদুন ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, এই পরমা সুন্দরী তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে আমার ছোট বোন, কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো। তাই বোন বললেন। যাই হোক, এই কথা শুনে বাদশাহ বললেন, তোমার বোনকে আমার নিকট রেখে যাও। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে সাবালিকা মেয়ে, সে নিজের মালিক নিজেই, তুমি বরং তার কাছেই জিজ্ঞেস করো। বাদশাহ সাদুন তখন সৈন্যদেরকে বলল, এই লোকটাকে কারাগারে বন্দি করে রাখো, আর এই মহিলাকে আমার নিজ কক্ষে রেখে দাও। অতপর নির্দেশ মতে তাই করা হলো। কিছুক্ষণ পর বাদশাহ সাদুন বিবি সারার নিকটে গিয়ে বলল, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সারা আলাইহিসসালাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহর জিকির করতে লাগলেন। তখন বাদশাহ সাদুন বলল, তুমি উত্তর দাও আর নাই দাও, তাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে ভোগ করেই ছাড়ব। তখন বিবি সারা বলল, তুমি কার সাথে কি বলছো? তোমার কি আল্লাহর কোনো ভয় নেই? বাদশাহ সাদুন তখন অট্ট হাসি হেসে বলল, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে সে বিবি সারার দিকে এগিয়ে চলল, কিন্তু সে আর তার পা নাড়াতে পারছে না, তার পা মাটির সঙ্গে যেন আটকে গিয়েছে। তখন বাদশাহ সাদুন বলল, তুমি আমাকে জাদু করেছ, জাদু করে আমার পা আটকে দিয়েছ। এই বলে সে লাফ দিয়ে বিবি সারার উপর ঝাঁপিয়ে পড়ে তার তাম বাসনা পূরণ করতে চাইল, কিন্তু উপর হয়ে পড়ায় তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তি হারিয়ে পুনরায় অন্ধ হয়ে গেল। এবার সে বলল, তুমি আমার চোখের উপর জাদু করেছ, তুমি আমার কারাগারে বন্দী, আজ হোক বা কাল যে কোনো একদিন তুমি আমার হাতে ধরা পড়বেই। তখন বিবি সারা বললেন, আমি কোনো জাদুকরী নই, আমি নবী ইব্রাহিম আলাইহিসসালামের বিবি। তুমি আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বেয়াদবি করে তাকে কারাগারে বন্দী করেছ, তোমার কঠিন শাস্তি ভোগ করতে হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে বাদশার মনে মোচড় দিয়ে উঠল। হঠাৎ করে তার মন পরিবর্তন হয়ে গেল। তখন তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি সারা আলাইহিসসালামকে মুক্ত করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পেয়ে বাদশাহ সাদুনকে জিজ্ঞাসা করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? বাদশাহ সাদুন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, আমি না বুঝেই আপনার সঙ্গে অনেক অন্যায় অত্যাচার করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারাটি জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না, আমি কিভাবে মুক্ত পেতে পারি? আপনি বলে দিন, আপনি তো আল্লাহর নবী, দয়া করে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। এই বাণী শুনে বাদশা আজীবনের সব কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল। ফলে তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, তার অন্ধত্ব দূর হয়ে দৃষ্টিশক্তি ফিরে এলো, এরপর চলার শক্তিও ফিরে পেল। এরপর বাদশাহ বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান। তখন বাদশাহ সাদুন বলল, হে আল্লাহর নবী, আপনি আমার এই সমস্ত বাদশাহী ধন ভাণ্ডার সব নিয়ে নিন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আমি শুধুমাত্র আল্লাহ দেওয়ার দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহীর পথেই থাকো এবং ন্যায় বিচার করো। তখন বাদশাহ সাদুন বলল, আপনি আপনার স্ত্রীসহ এখানে বসবাস করুন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে আরামে এক জায়গায় বসে থাকতে পাঠাননি, তিনি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছেন, তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তখন বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হুজুর, আমি রূপের নেশায় পাগল হয়ে হাজিরা নামের এক মিশরীয় সুন্দরী রমণীকে ধরে এনে আমার এই কারাগারে বন্দি করেছিলাম। আমি তাকে ভোগ করতে গিয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি আমার জীবনে অনেক নারী দেখেছি, মাত্র এই দুইজন নারী আমাকে মুগ্ধ করেছে, সেটা হলো আপনার বিবি সারা আর মিশরের সুন্দরী রমণী বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দি আছে, কিন্তু তাকে কারাগারে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। এখন আমি কি করব? এই পবিত্র নারীকে কার হাতে সমর্পিত করব? এখন আপনার মতো এই মহামানব আল্লাহর নবীকে পেয়ে আমি এই ঝামেলা থেকে মুক্ত হতে চাই, আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে রাজি ছিলেন না, তাই তিনি জবাব দিচ্ছিলেন না। হঠাৎ করে বিবি সারা বলে উঠলেন, এখন থেকে হাজেরার দায়িত্ব আমি নিলাম, তুমি তাকে মুক্ত করে দাও। অতপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারা ও হাজরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা হলেন।
প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্টে বলুন। আমি আপনার জন্য ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।